নমস্কার বন্ধুরা, আজ আরও একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। প্রথমেই পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে কাটস লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর লেবুর রস। নুন আর লেবুর রস দিয়ে প্রথমে আগে দু পিঠটাই ভালো করে মাখিয়ে নেব। খুব সহজে তৈরি হয়ে যায় এরকম একটা রেসিপি, অথচ দারুণ স্বাদ হয়। চটপট বানিয়ে টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে, তাই না? তাই আজকের এই রেসিপি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিলাম। সাথে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এই যে কাটসগুলো দিয়েছি তার মধ্যেও বেশ মশলাটা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে। তারপরে আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি সুজি। 1 কাপ মতো সুজি আমি একটা প্লেটে স্প্রেড করে নিয়েছি। এবার তার মধ্যে মাছটা কোট করে নেব। একদম দু পিঠ খুব ভালো করে মাছটা একদম খুব ভালো করে চেপে 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 একটু বেশি করে কোয়ান্টিটি দিয়ে খুব ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে একটু ভালো করে ঝেড়ে নেব। নিয়ে এইভাবে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ কি 10 মিনিট মতো রাখতে পারি। রেখে দিয়ে তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। আর তেল গরম করে নিয়ে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আমার প্যানে 4টে মাছ পাশাপাশি ধরছিল না, তাই একটু একটু জায়গা করে এদিক ওদিক করে দিতে হলো। তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। শুধু লাগবে হচ্ছে এই শীতকালে একটু ভেজ ডাল আর এইভাবে ভাজা পমফ্রেট মাছ। ব্যাস, একটা দিনের লাঞ্চ জমে যাবে। এইভাবে তোমরা যদি বানাও কেমন লাগে সেটা জানিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। জানালে ভালো লাগে। কমেন্ট অবশ্যই করো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের ভালো না লাগে, জানিও অবশ্যই। ব্যাস, আজকের মতো এটুকুই। আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে।